হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে আস্ত চিকেন গ্রিল, যেটা আমি আমার ঘরে খুব সহজেই ঘরোয়া মশলা দিয়ে করে দেখাবো। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন প্রথমে আমরা চলে যাচ্ছি চিকেনটার কাছে। তো চিকেনটা আমি এখানে খুব ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে ধুয়ে নিয়েছি, আর চিকেনের ভিতরে যে ময়লাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। এবার চিকেনটাকে দেখেন আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে চিকেনের বুকের সাইডগুলোকে কেটে নিচ্ছি। চিকেনের বুকের সাইডগুলো কাটার পর আমি এখানে চিকেনের যে রানগুলো আছে সেগুলোকে আমি একটু কেচে নেব, এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। চিকেনটা যখন আমার কাটা হয়ে যাবে তখন এটাকে এক সাইডে আমি রেখে বানিয়ে নিব হচ্ছে মশলা। তো মশলাগুলো রেডি করার জন্য এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচের মতো আদা আর রসুন বাটা। আর আদা আর রসুনটা আমার একসাথেই বেটে নেওয়া। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে টক দই, আর টক দইটা আমি পানি সহই দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি হচ্ছে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস হাফ চা চামচের মতো। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস, দিয়ে দিলাম সরিষার তেল। আর সব কিছু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিলকা লেবুর রস, আর এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো খুব ভালোভাবে মশলাটাকে আমি মিশিয়ে নিলাম। মশলাটা মিশানোর পর এখানে আমি চিকেনটাকে নিয়ে নিলাম, আর এবার এই চিকেনটার গায়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি মিশিয়ে নেব। আর মশলাটা চেষ্টা করবেন অবশ্যই চিকেনগুলোকে যে আমরা কেচেছিলাম সেইখানে মানে খুব ভালোভাবে মশলাটাকে ঢুকিয়ে নেওয়ার জন্য, এতে করে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হবে। তো ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পর। আধা ঘন্টা আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার চিকেনের গায়ে থেকে যতটুকু সম্ভব মশলাটা সরিয়ে চিকেনটাকে আমি চুলায় দিয়ে দিব। তো চুলায় আমি আগে থেকেই একটা প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি চিকেনটাকে দিয়ে দিলাম, আর এই মশলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এভাবে করে উল্টে পাল্টে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নেব লাল কালার করে। তো দেখতেই তো পাচ্ছেন যে চিকেনটা কিভাবে আমি কালারিং করে ভেজে নিচ্ছি। তো আমি চিকেনটাকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার আমি চিকেনটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। আর আগে থেকে যে মশলাটাকে আমি রেডি করে রেখেছিলাম, চিকেনের যে মশলাটা ছিল সেটা একটু তেলের উপরে দিয়ে আমি খুব ভালোভাবে চিকেনের এই মশলাটাকে ভেজে নিব, মানে কষিয়ে নিব। আর এভাবে চিকেনের মশলা দিয়ে হচ্ছে রুটি বলেন নান বলেন যেটাই বলেন, খেলে খুব ভালো লাগে খেতে। তো এবার আবার সেই ভাজা চিকেনটাকে আমি এটার উপরে একটু খুব ভালোভাবে গড়িয়ে নিব, এতে করে মশলাটা এটার ভিতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। তো এই তো আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই তো পেলেন খুবই কম সময় ঘরোয়া মশলা দিয়ে আমি তৈরি করে ফেললাম অসম্ভব মজার আস্ত চিকেন গ্রিল। তো আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে মেয়োনেজ, আর সেই সাথে আছে হচ্ছে সেই চিকেনের মশলাটা, দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।